যে পারে সে অল্প সময়ের মধ্যেই পারে, আর যে পারে না তাকে 2 বছর সময় দেন পারবে। তাড়াহুড়া করে বিপিএল যারা অ্যারেঞ্জ করছে বিপিএল ওনারা জানে এটা তাড়াহুড়া ছিল না। কারণ আমি আমি যতটুকু জানি, আমি গত বছর চিটাগংয়ের ক্যাপ্টেন ছিলাম, আমার সঙ্গে কিন্তু এখন থেকে আরো 6-7 মাস আগে মিটিং হয়েছিল যে বিপিএল কিভাবে কি হলে ভালো হয়। সেখানে কিন্তু মিঠু ভাইও ছিল। হ্যাঁ, তো এই বোর্ডে এখন যারা আছে, এর ফারুক ভাইয়ের সময়কার কথা বলছি, তখন কিন্তু এই বোর্ডেরও অনেকে ছিল। তো ওনাদের তো প্রিপারেশনটা শুরু হয়েছে তখন থেকে। আর আমাদের দেশে যত কিছুই বলেন, সব কিছু যাওয়ার পরে একটা এক্সকিউজই থাকে যে অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে পারছি না। হ্যাঁ, যে পারে সে অল্প সময়ের মধ্যেই পারে, আর যে পারে না তাকে 2 বছর সময় দেন পারবে। আপনি গত বছর দেখেন, গত বছর হাই স্কোরিং ম্যাচ হয়েছে, মাঠ ভরা দর্শক ছিল। এখন মিরপুরে খেলা হয়েছে, সিলেটে খেলা হয়েছে, চিটাগাংয়ে খেলা হয়েছে, আমরা 3 জায়গায় পুরো গ্যালারি ভরা দর্শক পেয়েছি। কিন্তু এই বছর দেখেন, এক সিলেটে খেলা হচ্ছে, সিলেটে নর্মালি কখনো আমি গ্যালারি খালি দেখি না, কিন্তু এখন দেখেন আমরা কিন্তু আর দর্শক খুঁজে পাচ্ছি না। তো কারণ কি, যে খেলার ওই রকম যে মানে যতটাই ভালো করতে চেয়েছে, আমি জানি না কতটা ভালো হচ্ছে। আর একই জায়গায় একই ভেন্যুতে খেলার কারণে উইকেটও টায়ার্ড হয়ে গেছে। আর টি20-তে মানুষ চায় হাই স্কোরিং ম্যাচ দেখতে, কিন্তু হাই স্কোরিং ম্যাচ তো ওইভাবে হচ্ছে না।